কথাটা বুঝতে পারছেন তো? অ্যান্টনি, কমিশনার সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আমি কমিশনার নই, আমি আরশি, সাক্ষ্যজিতের ওয়াইফ। আরশি, কি করছেন? বসুন বসুন। বউয়ের গলা শুনে উত্তেজিত হয়ে যাচ্ছেন। চারিদিকে বন্দুক, কোথার থেকে কি হয়ে যাবে। শান্ত হন, শান্ত হন। অ্যান্টনির সাথে পুলিশ ডিল করতে এখনো তাহলে ভয় পায়। একটা বাচ্চা মেয়েকে নেগোসিয়েশনের জন্য এগিয়ে দিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। একজন হোমরা চোমরা লোক হোক কি একজন সুন্দরী ভদ্রমহিলা হোক, আমার ডিমান্ড মিটলেই হলো, তাই না ম্যাডাম? আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না। তো ম্যাডাম, ভিডিওটা দেখেছেন তো? কি বলছে পুলিশ? টাকা রেডি করছে? আর আমার ভাইদের ছাড়া আর কাগজপত্র রেডি হচ্ছে তো? আরে ম্যাডাম, একটু আপডেট দিন। দাদা, দাদা আমার কথাটা একটু শুনুন। আপনার ডিমান্ড তো পুলিশের কাছে। পুলিশ আপনার ভাইকে ধরে নিয়ে গেছে বলে আপনার রাগ, তো পুলিশের সাথে আপনি মিটিয়ে নিন না দাদা। সাক্ষ্য তো নিরপরাধ, ও তো কিছু করেনি বলুন, তাহলে ওকে কেন শুধু শুধু শাস্তি দিচ্ছেন? সাধারণ মানুষকে কেন অত্যাচার করছেন বলুন তো? আপনি তো খুব বড় মাপের অপরাধী, তাই নয় কি? সাধারণ মানুষকে তো পায়ের গুন্ডারা বিরক্ত করে, আপনি কেন করছেন বলুন? একটু ভুল হয়ে গেল ম্যাডাম। আপনার হাজবেন্ড তো সাধারণ মানুষ নয়, সে তো সুপারস্টার। আর এই সুপারস্টার যদি আমার কবজায় না আসতো, তাহলে আপনার কি মনে হয় ম্যাডাম, এই অ্যান্টনিকে পুলিশ ডিপার্টমেন্ট পাত্তা দিত? ধৈর্য ধরে আমার কথা শুনতো? চাপে পড়তো আমার ভাইদের ছেড়ে দেওয়ার জন্য? পাত্তাই দিত না। এই সামান্য ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না। এত কথা বলে আমার লাভ নেই। পুলিশকে বলুন আমার ডিমান্ডগুলো পূরণ করতে। 48 ঘন্টা সময়, খবর নিন প্রথম ক্ষেপের টাকাটা রেডি আছে কিনা। তার আগে আপনি আমাকে বলুন সাক্ষ্য ঠিক আছে? সারাক্ষণ বড় বড় কথা বলে চলেছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেব না, এই না সেই না, ওখানে গিয়ে বউ বউ করে ডায়লগ বাজি করছে। কোনো আইডিয়া আছে ওর কোথায় আছি, কি সিচুয়েশনে আছি আমরা? এই আপনাদের চিকন প্রেমের ব্যাপারটা না বেশ জমে গেছে। আমি একটা সাজেশন দিই, আপনি কিন্তু ভুল করছেন। আপনার বউ আপনাকে হ্যাপি ভালোবাসে। নয় কথা বললাম, কথা বলে বোঝা যায় আপনার জন্য চিন্তা করতে করতে পাগল হয়ে গেছে, ঠাকুরকে ডাকছে। এরই মধ্যে পুলিশের কাছে চলে গেছে, ঝাঁপিয়ে পড়েছে আপনাকে বাঁচানোর জন্য। আর আপনি দাদা, জ্যাকের কাছে শুনলাম আপনি নাকি লুকিয়ে এই মেয়েটাকে নিয়ে মন্দিরে বিয়ে করতে যাচ্ছিলেন। কেন দাদা, হিরোইন বলে? আমি আপনাকে বলছি ভুল করছেন, ঠকবেন আপনি। না মানে আপনাদের দুজনের সাথে তো কথা বললাম। এক্সকিউজ মি, আমাদের দুজনের পার্সোনাল ম্যাটারে আপনি কেন কথা বলছেন? কেন ইন্টারফেয়ার করছেন আপনি? তুমি এই খবরটা জানিয়েছো সাক্ষর বাড়িতে? স্যার আমি ফোনে জানিয়েছিলাম। অ্যাকচুয়ালি মন্দির থেকে থানা, তারপর থানা থেকে ডিরেক্ট এখানে চলে এসেছি, তো সেই জন্য সামনাসামনি কাউকে জানানো হয়নি। তুমি একটা কাজ করো তো, অন্তত সাক্ষর বাবা মাকে এখানে ডেকে নাও। কারণ দেখো, পরিস্থিতি কখন কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে আমরা কিছু বলতে পারবো না। আর তুমি আমাদের সাথে যেভাবে ইনভলভ হয়ে আছো, সেখানে প্রত্যেকটা আপডেট কিন্তু তুমি ওনাদের দিতে পারবে না ওভার ফোন। ওনারাও বাড়িতে বসে টেনশন করবেন, তারপরে মিডিয়া আছে, ডিস্টার্ব করতে পারে। তা বেটার তুমি ওনাদেরকে এখানে ডেকে নাও। ঠিক আছে। হ্যালো কাকু। হ্যাঁ হ্যাঁ আমি কাকু, অবস্থা এখনো ভালো নয়,
শোনো না কাকু, শোনো শোনো। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমাদের অবস্থা। এখানে সবাই খুব চেষ্টা করছে কাকু, প্রাণপণ দিয়ে চেষ্টা করছে, বিশ্বাস করো। শোনো না কাকু, আমি যেটার জন্য ফোন করেছিলাম, তুমি কাকিমাকে নিয়ে এই হেডকোয়ার্টারে চলে এসো। হ্যাঁ, আর কাউকে এনো না, এখানে এনারা বেশি লোক অ্যালাউ করবে না। তুমি শুধু কাকিমাকে নিয়ে এসো, আর সাবধানে আসবে কাকু, গাড়ি করে এসো, কেমন? রাখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম আসছেন। আচ্ছা, তুমি তো বলেছিলে স্বাক্ষর প্যাক আপ হয়ে গেছিল, তাহলে মধুমণি মিত্রকে নিয়ে উইদাউট সিকিউরিটিজ একা ও মন্দিরেই বা গেল কেন? মানে ওটা তো ওদের মানে কোনো শুটিং লোকেশন ছিল না, আর ওর তো বাড়ি ফিরে আসার কথা ছিল। সাক্ষ্য, আমি যে সত্যি তোমার আছি এবং থাকবো তার প্রমাণ দাও। আমার সিঁথিতে এই প্রসাদী সিঁদুরটা পড়িয়ে দাও। ঠিক আছে, তুমি যখন এটাই চাইছো যে আশির প্রতি তোমার ধারণা ভাঙতে গেলে আমাকে আজ তোমায় এখানেই বিয়ে করতে হবে, তাহলে আমি সেটাই করব। শিল্পী মানুষ স্যার, কত রকমের ইমোশন কাজ করে। অ্যাকচুয়ালি আজকে সাক্ষ্যদের নতুন সিনেমার প্রথম দিনের শুট ছিল, সেই জন্যই আমি সাক্ষ্য আর মধুমণি ম্যাডাম মন্দিরে পুজো দিতে গেছিলাম। পুজো তো, সেই জন্য সাক্ষ্য সিকিউরিটি নিয়ে যেতে চাইনি, আমিও বাধা দিইনি। শিল্পী মানুষকে একটু খোলা বাতাস দিতে চেয়েছিলাম। কি করে জানবো